রাজনীতিতে সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর যার ফলে যে রাজনীতিবিদ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন সেই কিন্তু সফল রাজনীতিবিদ হয়ে ওঠেন। আমরা যদি জোট রাজনীতির কথা দেখি, কারণ জোট রাজনীতির ক্ষেত্রে ভারতের ইতিহাসে কিন্তু সবসময় থেকে যাবেন নীতিশ কুমার, কারণ বারবার জোট পরিবর্তন করলেও মুখ্যমন্ত্রী পদে কিন্তু থেকে গেছেন নীতিশ কুমার। ঠিক একই রকমভাবে রাজনীতির সময়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেটা কিন্তু এই সময়কে কাজে লাগালেন, যদি বলি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বলছি কথা? তার কারণ এই যে আরজিকর আন্দোলন নিয়ে বা আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে চিকিৎসক এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, তিনি সেই দূরত্বটাই মেরামতি করলেন এবং সঠিক সময়ে। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর যেভাবে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনটা সংগঠিত করেছিলেন এবং যেভাবে থ্রেড কালচার সহ নানান বিষয়গুলো সামনে এসেছিল, এবং থ্রেড কালচার এই যে সন্দীপ ঘোষ, যদি বলি অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তারা যেভাবে চালাতেন, সুতরাং তাদের একার পক্ষে যে সম্ভব নয় তা কিন্তু পরিষ্কার, কারণ তাদের মাথার কারো নিশ্চয়ই হাত ছিল, এবং যার ফলে আক্রমণের তীর কোথায় ছিল সবার জানা। তো সেইখানে তাদের জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনটা সংগঠিত করেছিলেন, এবং যার ফলে কিন্তু এক কথায় বলা চলে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মুখ খোলার অধিকার কিন্তু দেওয়া হয়েছিল বা সুযোগ দেওয়া হয়েছিল বা দেওয়া হয়েছিল কেবলমাত্র কুণাল ঘোষকে। কুণাল ঘোষ কিন্তু পাল্টা কাউন্টারটা সবসময় করতেন, যদি ও জুনিয়র চিকিৎসকরা কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা দিতেন না, কিন্তু কুণাল ঘোষ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পাল্টা বিবৃতি দিয়ে গেছেন এবং কাউন্টার করে গেছেন। এবং পাশাপাশি কুণাল ঘোষ যেমন দলের পক্ষ থেকে কাউন্টার করেছেন, পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবকে দিয়ে, স্বরাষ্ট্র সচিবকে দিয়ে বারবার কিন্তু এই সেতু বন্ধনের চেষ্টা করেছে, অর্থাৎ যে দূরত্বটা তৈরি হয়েছে দূরত্ব মেরামতির চেষ্টা করেছেন। এবং তারপরেই আমরা দেখলাম 100 দিন পেরিয়ে যাওয়ার পর নানান বিষয় সামনে এসছে, এবং তারপরেই বিশেষ করে যেখানে জুনিয়র চিকিৎসকের হত্যাকাণ্ডের ন্যায় বিচার যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেখানে বিষয়গুলো চলে আসে এই জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন দাবি দেওয়া, ফলে আন্দোলনটা ধীরে ধীরে ছোটো হতে থাকে এবং অবশ্যই আন্দোলন কিন্তু উঠে গেছে। 100 দিন পেরিয়ে যাওয়ার পর সেভাবে কিন্তু আন্দোলনটা সংগঠিত হচ্ছে না, এবং যার ফলে এই জায়গায় কিন্তু মাঠে নামলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলাতে রীতিমতো হাজারের বেশি চিকিৎসক নিয়ে বৈঠক করলেন, এবং বৈঠক করলেও তিনি সুকৌশলে যে বিষয়গুলো সামনে ছিল সেগুলো কিন্তু তুলে ধরলেন। বিশেষ করে এই যে বিভিন্ন জায়গায় চিকিৎসক, বহু রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হওয়ার চিকিৎসকরা, এবং তার বিপক্ষে যে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তিনি বললেন যে এরকম যদি কোনো ঘটনা হয় সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে, তিনি নিজের নাম্বারটাও দিয়েছেন। এবং আরও যে চিকিৎসকদের দাবি দাওয়াগুলো রয়েছে সবই তিনি মেটামোট করার চেষ্টা করবেন, এবং তিনি চিকিৎসকদের পাশে থাকবেন, এই পাশে থাকার বার্তা কিন্তু স্পষ্টভাবে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যার ফলে বলা চলে এই যে আরজিকর কাণ্ডের পর যেভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পরে চিকিৎসক এবং রাজ্য সরকার, রাজ্যের শাসক দলের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্ব কিন্তু অনেকটাই ঘুচিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি একদিকে যেমন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দূরত্ব ঘোচানোর পাশাপাশি রোগীদের পাশে থাকারও বার্তা তিনি এখান থেকেই দিলেন, এবং তিনি বললেন যে তিনি নিজের রীতিমতো টিম তৈরি করবেন, যারা বহু মানুষ যারা চিকিৎসার জন্য কোনো হাসপাতালে গেলে যাতে তারা পরিষেবাটা পান তারও কিন্তু ব্যবস্থা করবেন। ফলে এই যে সিদ্ধান্তটা, বিশেষ করে এই আরজিকর কাণ্ডের পর কিন্তু তিনি মুখ খুলেছিলেন, এবং যিনি দোষী অর্থাৎ সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কিন্তু এনকাউন্টারের কথা বলেছিলেন, যার ফলে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবং তারপর কিন্তু সাইলেন্ট হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে আরজিকর আন্দোলন থেমে যাওয়ার পর এবারে কিন্তু মুখ খুললেন, এবং শুধু মুখ খুললেন নাই, এক কথায় বলা চলে অনেকটা কিন্তু যে দূরত্ব তৈরি সে দূরত্ব অনেকটাই ঘুচিয়ে দিলেন। কারণ এই যে আরজিকর কাণ্ডের পর মুখ খুলে দলে গুরুত্ব হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, পাশাপাশি অনেকটাই দলে গুরুত্ব কমেছে শান্তনু সেন, অর্থাৎ রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের। তো এইরকম একটা পরিস্থিতিতে
কিন্তু কোনো মন্তব্য কিন্তু থেকে দূরে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবলমাত্র কুণাল ঘোষকে চালিয়ে ব্যাট করার অনুমতি দিয়েছিলেন এবং কুণাল ঘোষই কিন্তু কাউন্টার করে গেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা হয়েছে মেরামতির, কিন্তু মেরামতি কিন্তু হচ্ছিল না এবং যার ফলে কিন্তু বিতর্কটা আরও বাড়ছিল। এবার এই আরজি কর আন্দোলন থেমে যাওয়ার পর সেই মেরামতিটা করলেন। অর্থাৎ বলা চলে যে সাগরে ঢেউ যখন আসে, অর্থাৎ ঢেউ আসার আগে ঢেউ যখন আসে সে সময় যে জলে নামতে নেই সেটা ভালোই বুঝেছিলেন, যার ফলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং ঢেউ থেমে যাওয়ার পর সাগরে নামলেন এবং সাগর এবং পাড়ের মধ্যে যে ব্যবধান যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেখানে অনেকেই তাকে বলে থাকেন যে পিসি মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজনীতিতে এসছেন এবং তারপরে আমরা যদি দেখি তার রাজনৈতিক জীবনটা যদি দেখি, সত্যি তাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি রাজনীতিতে এসছেন ঠিকই, কিন্তু তারপরে যে কিছুদিন যে নবজোয়ার যাত্রা যদি দেখি, পাশাপাশি 100 দিনের কাজের দুর্নীতির প্রতিবাদ, নানান আন্দোলন করে কিন্তু তিনি কিন্তু অনেকটাই দক্ষ রাজনীতিবিদ হয়ে উঠেছেন। এবং এবারে এই আরজি কর কাণ্ডের পর চিকিৎসক এবং শাসক দলের মধ্যে যে দূরত্ব তৈরি ছিল এবং সেই দূরত্ব কমানোর জন্য তার যে সিদ্ধান্ত তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং বলাই চলে যে পিসির মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজনীতিতে যতই আসুক, বর্তমান সময়ে তিনি যে রাজনীতি অনেকটাই পরিপক্ক হয়ে উঠেছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং তার এই পদক্ষেপে তার নানান বক্তব্য কিন্তু পরিষ্কার এবং অত্যন্ত অত্যন্ত কৌশলে তিনি কিন্তু এটা কাজটা করলেন। এবং এই জুনিয়র চিকিৎসক এবং শাসক দলের মধ্যে আন্দোলন ব্যবধান যদি আরও বেড়ে যায়, 26-এর বিধানসভা নির্বাচনে যে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা কিন্তু আজ পেয়েছিলেন, আর যার ফলে মেরামতির চেষ্টা করলেন। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।